হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারে বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায় সেই নিয়ে কিন্তু আলোচনা করব। আমার এই চ্যানেলে কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের সমস্ত ইম্পর্টেন্ট অনেক ভিডিও দেওয়া আছে। এই কারণেই তোমাদের বলা যে আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে তা চলে যায়। তাহলে আমার এই ছোট্ট রিকোয়েস্ট আশা করি তোমরা রাখার চেষ্টা করবে যদি ভিডিওটা ভালো লাগে। এবার আমি তোমাদের কিভাবে বুদ্ধি পরিমাপ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বুদ্ধি পরিমাপের এই যে নির্দেশক, বুদ্ধি পরিমাপের নির্দেশককে কি বলা হয়? বলা হয় হচ্ছে বুদ্ধাঙ্ক বা আইকিউ। এই যে বুদ্ধাঙ্ক বা আইকিউ, আমরা আইকিউ কথাটা কিন্তু সকলেই জানি। তা এই যে বুদ্ধাঙ্ক কথাটাকে আইকিউ বলা হয়, এটা প্রথম আর কি ব্যবহার করেন মনোবিদ স্টার্ন। মনোবিদ স্টার্ন হচ্ছে এই বুদ্ধাঙ্ক কথাটা প্রথম ব্যবহার করেন মনোবিদ স্টার্ন। ঠিক আছে, এইবার এই যে বুদ্ধাঙ্ক, এই বুদ্ধাঙ্কটা কি করে মাপা যাবে, মানে আমরা বুদ্ধিটা কি করে পরিমাপ করতে পারবো? মনোবিদ হচ্ছে বিনে, তিনি তার সহযোগী সাইমন ওনার নাম, কিন্তু বিনে আর সিমো বলা হয়। তা সেই বিনে আর সিমো মিলে একটা বুদ্ধি অভিজ্ঞা তৈরি করেন। বুদ্ধি অভিজ্ঞা মানে কি? অভিজ্ঞা মানে হচ্ছে প্রশ্নপত্র, যেটাকে বলা হয় অভিজ্ঞা। সেই বুদ্ধি অভিজ্ঞা একটা তৈরি করেন। যদি এইবার সেই অভিজ্ঞাতে কি থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে, বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে। এইবার ধরো এইখানে আর একটা কথা আসে, তা সেইটা এই যে বুদ্ধিকে যদি পরিমাপ করতে হয় আমাদের দুটো জিনিস জানতে হয়। একটা হচ্ছে মানসিক বয়স, যেটাকে ইংলিশে বলে মেন্টাল এজ, আর একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে প্রকৃত বয়স। এই দুটো আমাদের কিন্তু সেটা কিন্তু জানতে হয়। ঠিক আছে, এইবার এই যে মানসিক বয়সটা কি, ওই যে বিনে সিমো যে বুদ্ধি অভিজ্ঞা তৈরি করেছেন, ধরো তারা বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্ন রেখেছেন। 3 বছরের যদি কোনো শিশুর যে প্রশ্নগুলো তারা রেখেছেন, তারা কেউ যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তাহলে কিন্তু তার বয়স যদি 3 বছর হয়, তার মানসিক বয়সও কিন্তু 3 বছর হবে। এইভাবে তারা সেটা কার কতটা বুদ্ধি বা আইকিউ সেটা বিচার করেছে। এই ক্ষেত্রে এই জন্য তার একটা সূত্রের উল্লেখ করা হয় যে কিভাবে তুমি এই বুদ্ধাঙ্ক বা আইকিউ পরিমাপ করা যায়। তাহলে আমি কি বললাম? বুদ্ধাঙ্ক মানে হচ্ছে বুদ্ধি পরিমাপের নির্দেশককে বুদ্ধাঙ্ক বলে। এই বুদ্ধাঙ্ক পরিমাপের জন্য তোমার দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে মেন্টাল এজ মানে মানসিক বয়স, আর একটা হচ্ছে প্রকৃত বয়স। ঠিক আছে, এইবার এই যে মানসিক বয়স এবং প্রকৃত বয়সটা কীরকমভাবে আইকিউ এর যে সূত্রটা সেটা কি? আইকিউ সমান হচ্ছে, এটা হচ্ছে মানসিক বয়স বাই প্রকৃত বয়স। ইন্টু 100। এইটা হচ্ছে তোমার এইভাবে ক্যালকুলেশন করতে হয়। এটাই হচ্ছে আইকিউ এর যে সূত্রটা, সেটা কিভাবে কারোর আইকিউ নির্ণয় করবে। এইবারে ধরো যদি এরকম হয় যে কারোর মানসিক তার বয়স হচ্ছে তার 8 মানে তার প্রকৃত বয়সকে কি বলা হয়? প্রকৃত বয়সকে মানে সিএ মানে ক্রোনোলজিক্যাল এজ, মানে প্রত্যেক বছরে তোমার যে বয়সটা বাড়ছে সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, পরপর আর কি। আর মানসিক বয়সটাকে কি বললাম? মানসিক বয়সকে বলে মেন্টাল এজ, ওই জন্য MA। ফর্মুলাটা সংক্ষেপ হচ্ছে m.a/c.a, এই যে লিখেছি, ইন্টু 100। এই করলে তুমি আইকিউ পেয়ে যাবে। তা ধরো তোমার বয়স হচ্ছে তোমার 8 বছর, কিন্তু তুমি 8 বছরের যে অভিজ্ঞতা সেইটার প্রশ্নের উত্তর দিতে পারলে না, তুমি 6 বছরের যে অভিজ্ঞতা আছে সেইটা তুমি উত্তর দিতে পারছো। তার মানে কি, তোমার প্রকৃত বয়সটা 8 বছর হলেও তুমি উত্তর দিচ্ছ 6 বছর বয়সের উপযোগী। তার মানে তোমার মানসিক বয়স 6, তা সেক্ষেত্রে তখন কি হয়ে যাবে? 6/8 ইন্টু 100। এটাকে যদি তুমি করো, দেখো
এখানে যদি তুমি কাটাকুটি করো, আমরা কি করব, এখানে 4 দিয়ে কাটাকুটি করলে দেখো 4 25 আর 4 দুগুণে 8, আবার এখানে 2 দিয়ে কাটাকুটি করলে 3, তার মানে এটা হচ্ছে 75। তার মানে আমরা এই কিন্তু অল্প বুদ্ধি হলো, মানে সাধারণ বুদ্ধি সম্পন্ন হলো না, কারণ আমরা সাধারণ বুদ্ধিটা কত ধরি, 100 ধরি। এইবার 100 থেকে নিচে যেই হয়ে গেল তখন সে হয়ে গেল স্বল্প বুদ্ধি সম্পন্ন। বোঝা গেল? এইবার ধরো কারোর বয়স হচ্ছে 8 বছর, কিন্তু সে 12 বছরের যে অভিজ্ঞতা আছে সেটার উত্তর দিতে পারছে, সেক্ষেত্রে দেখো তখন ক্যালকুলেশনটা কি হয়ে যাবে, তখন ক্যালকুলেশনটা তার মানে তখন সে 12 বছরের অভিজ্ঞতার উত্তর দিতে পারছে, মানে তার মানসিক বয়স হয়ে যাচ্ছে 12, কিন্তু তার প্রকৃত বয়স কত, 8। তাহলে তোমাকে কি করতে হবে, 12/8 × 100 যদি করি, তো এখানে আমি একই রকম ভাবে 4 দিয়ে ভাগ করলাম 25 আর হচ্ছে 2 দিয়ে 6, তাহলে 6 25 কত হয়ে গেল, 3 150, তাই তো? তাহলে 150 হয়ে গেল। এখানে দেখো তো 100 থেকে বেশি হচ্ছে, সেই জন্য এ হচ্ছে অতি বুদ্ধি সম্পন্ন। বোঝা গেল? তাহলে এইভাবে তোমাদেরও যদি ছোট শর্ট কোয়েশ্চেনে করতে দেয় বা কিভাবে মানসিক আইকিউ নির্ধারণ করবে দেয়, এইভাবে তোমরা করবে। এটাকেই বলা হয়, এইভাবেই কিন্তু বুদ্ধিকে পরিমাপ করা যায়। আর এই দেখো বা পাশে আমি একটা চার্ট লিখে দিয়েছি, এটা তোমাদের এই উত্তরে লিখতে হবে না, তোমাদের জানার জন্য আমি দিয়েছি যে কোন থেকে কত, মানে যদি অভিজ্ঞতা বেরোয়, এই যে আইকিউ কত বেরোলে তোমরা কাকে কি বলতে পারো। যেমন যদি কারোর 3 থেকে 25 যদি এরকম বেরোয়, মানে এখানে রেজাল্টটা যদি 3 থেকে 25 বেরোয়, তাহলে সে জড়ধী, মানে জড়ধী মানে যারা বুদ্ধি একেবারেই কম। এইবার তার থেকে বেশি 26 থেকে 49 যদি রেজাল্টটা হয়, তখন তাকে বলা হবে মন্দধী। আর 50 থেকে 70 যদি হয়, ক্ষীণধী। আর 100 থেকে 100 না, এই যে 70 বললাম, মানে এইখানে কিন্তু এই 70 75 মানে 100-র আগে অবধি কিন্তু গেল, 70 বলা হচ্ছে মানে 100-র আগে অবধি যারা, তারাই কিন্তু ক্ষীণধী হয়ে গেল। এবার এই 100টা হচ্ছে যারা সাধারণ বুদ্ধি সম্পন্ন, 100 থেকে 109 যারা, সেটা হচ্ছে সাধারণ বুদ্ধি সম্পন্ন, 110 থেকে 119 হচ্ছে উন্নত বুদ্ধি সম্পন্ন, 120 থেকে 129 হচ্ছে অতি উন্নত বুদ্ধি সম্পন্ন, আর 130 থেকে 140 হচ্ছে প্রতিভাশালী। এই যে এটা দেখো 150 ক্রস করেছে, মানে এই 40-এরও বেশি। তা এইটা মোটামুটি একটা সাধারণ চার্ট দেওয়া হয় যে কিরকম ভাবে তুমি, মানে কত থেকে কত হলে তাদের কি ধরনের মানুষ সেটা তুমি বুঝতে পারবে, তাদের কি ধরনের বুদ্ধি সেটা তুমি বুঝতে পারবে। আশা করি বোঝা গেছে যে কিভাবে বুদ্ধাঙ্ক নির্ণয় করতে হবে, এবং বুদ্ধাঙ্ক নির্ণয় মানে কিভাবে বুদ্ধিকে পরিমাপ করতে হবে। এরপরে আমি তোমাদের বিনেসিমো যে মানে বুদ্ধি অভিজ্ঞতাটা দিয়েছেন, ওটা তোমাদের একটা আলাদা কোয়েশ্চেন আসে, সেইটা নিয়ে আমি আলোচনা করব। আজ এই পর্যন্ত।